হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো অনুষ্ঠান বাড়িতে খেতে গেলে সবার প্রথমেই কিন্তু আমাদেরকে চানা মশলা এবং রাধা পল্লবী দেয়। এটা খেতে আমরা সবাই ভীষণই পছন্দ করি। এখানে আমি 400 গ্রাম কাবলি ছোলা নিয়েছি আর 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি কম সময় থাকে সেক্ষেত্রে আপনারা 3 থেকে 4 ঘন্টা অন্তত ভিজিয়ে রাখবেন। এবার আমি সেদ্ধ করব, তার জন্য প্রেসার কুকারের মধ্যে কাবলি ছোলাগুলোকে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তার জন্য ফ্লেম অন করে গ্যাসে বসিয়ে দিয়েছি। 4টে সিটি দিয়েছি। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো দেখতেই পাচ্ছেন দারুণ সেদ্ধ হয়েছে। এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 4 চামচ সরিষার তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি। ফোড়নটাকে আমি 10 থেকে 12 সেকেন্ড একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা কুচি। আর আদা কুচি দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো পেঁয়াজ বাটা। আর এই রান্নাতে অবশ্যই আপনারা পেঁয়াজ বাটাই ব্যবহার করবেন। দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চামচ, ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। এখানে আমি কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করেছি, আপনারা কম বেশি ব্যবহার করবেন। এবার আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চানা মশলা 1 চামচ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। দিয়ে আবারও মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হয়। তো এখানে মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করা কাবলি ছোলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট আবারও কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কষানো হয়েছে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। যেহেতু ছোলাটা আগে থেকেই সেদ্ধ হয়েছে তাই জলটা এখানে কম ব্যবহার করতে হবে। এবার আমি 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রান্নাটা করছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে আমি একটু মিক্স করে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো এবার আমি উপর থেকে একটু ড্রাই রোস্ট করা কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই রেসিপিটি এভাবেই বানাবেন, দারুণ হবে খেতে। এবার একটা ম্যাশারের সাহায্যে আমি একটু হালকা করে ম্যাশ করে নিচ্ছি, তাহলে গ্রেভির থিকনেসটা দারুণ হবে। হালকা করে একটু ম্যাশ করে নিয়েছি। এবার উপর থেকে আমি সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো রান্না কমপ্লিট। এবার এটাকে একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। আপনারা এটা পরোটা, রুটি, নান, রাধা পল্লবী সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, খেতে দুর্দান্ত হয়। তো অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করার পরে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন।